ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। এই আয়াতের কয়েকটি শানে নুজুল তাফসীরের মধ্যে আসছে। আমি একটা আপনাদের শোনাই, তাহলে বাকি কথাগুলো বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন নাই, হিজরতের পূর্বে ওই জাহেলিয়াতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পর মক্কি জীবনে কি কষ্ট আমাদের সবার জানা আছে। ওই জাহেলিয়াতের সময়ও মানুষের কাছে দুইটা বিষয় ছিল বড় সম্মানের, দুইটা দায়িত্ব ছিল বড় মর্যাদার। একটা হলো বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব, আর একটা হলো হাজিদেরকে পানি পান করানোর দায়িত্ব। হাজিদের পানি পান করানোর দায়িত্ব ছিল কুরাইশ বংশের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা চাচা ওনারা হাজিদেরকে পানি পান করাইতেন। আর বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব নবীজির ওই সময়টাতে ছিল ওসমান ইবনে তালহার হাতে। উনি প্রতি সোম বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন, মানুষেরা প্রবেশ করত, ভেতরে যাইত। ওই সময় তাদের পদ্ধতিতে ইবাদত করত। আর যদি কারো আলাদাভাবে বাইতুল্লাহর ভেতরে যাইতে মন চাইত, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি চেয়ে দরজা খুলে ভেতরে যাইত। হিজরতের কিছুদিন পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওসমান ইবনে তালহার কাছে বাইতুল্লাহ প্রবেশের জন্য চাবিটা চাইলেন। একা একা একটু গিয়ে রবের ইবাদত করবেন, এই জন্য চাবিটা চাইলেন। কয়েক ধরনের বর্ণনা, একটা বলি। ওসমান ইবনে তালহার কাছে নবীজি চাবি চাইল, ওসমান ইবনে তালহা চাবি দিল না। উল্টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু কথা বলতে শুরু করলো। কারণ ওসমান ইবনে তালহা তখনও কাফের, আর মক্কায় মুসলমানদের অবস্থা কেমন আপনারা সবাই জানেন। কঠিন এক পরিস্থিতি অতিক্রম করতেছে মক্কার মুসলমানেরা। ইতিমধ্যে বিভিন্ন দেশে হিজরত হয়েছে, আবসিনিয়ায় হিজরত, মদিনায়ও মোটামুটি হিজরত শুরু। নবীজিও কিছুদিন পরে বাইতুল্লাহ ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় যাবেন। চাবিটা যখন চাইল ওসমান ইবনে তালহা, চাবি তো দিলই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলো। নবীজি তখন বললেন, ও ওসমান, অচিরে এমন একটা দিন আসবে, সময় আসবে, যেই দিন এই চাবি আমার হাতে থাকবে, আর ওই দিন চাবি বহনের দায়িত্ব আমি যাকে ইচ্ছা তাকে প্রদান করব। সেই দিন আমি দিব। কিন্তু সামগ্রিক পরিস্থিতি কি বলে, এটা অসম্ভব। এরপরেও নবীজি বলছেন, ওসমান ইবনে তালহা বলেন যে না, এটা কখনোই হবে না। যদি কোনোদিন এটা হয়ে যায়, তাহলে কুরাইশদের সম্মান বলতে আর কোনো কিছু বাকি থাকবে না। নবীজি বলেন, না ওসমান, যেই দিন আমার হাতে চাবি আসবে, ওই দিন আল্লাহ তাআলা কুরাইশদের সম্মান মর্যাদা আরো বহুগুণ বাড়ায়া দিবে। তবে ওই সময়ের পরিস্থিতিতে এটা মনে হচ্ছে অসম্ভব। তবে কথাটা যিনি বলছেন, তিনি গোটা হায়াতে একটা মিথ্যা কথা তো বহুদূর, অপ্রয়োজনীয় একটা কথাও আমার আপনার নবীজি বলেন নাই। কাফেররা আরো ভালো জানে, কারণ আমার আপনার নবীজির এই সত্যবাদিতার সাক্ষ্য কোরআনে আসার আগে মক্কার মুশরিকরা আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে সত্যায়ন করেছে। নবুয়তির বহু আগে কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, আস-সাদিক। তারা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা হায়াতে
একটা অপ্রয়োজনীয় মিথ্যা কথা তো বহুদূর, অপ্রয়োজনীয় কথা বলে নাই। ওসমান ইবনে তালহা হুদায়বিয়ার সন্ধির পরে ঈমান আনছে, উনিও বর্ণনা করেছেন এই ঘটনা। উনি বলতেছে, যখন নবীজি বললেন চাবি আমার হাতে আসবে, যদিও ওই সময়টাতে মনে হচ্ছিল অসম্ভব, কিন্তু কথাটা এমন মানুষ বলেছে যে জীবনে মিথ্যা বলে নাই, অপ্রয়োজনীয় কথা বলে নাই, তার কথাটা আমার দিলের মধ্যে বদ্ধ হয়ে গেছে, তাইলে এমন কিছু হয়তো নিকট অতীতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা বাস্তবায়ন হয়ে গেল। মক্কা বিজয় হলো। ওসমান ইবনে তালহা যদিও ঈমান এনেছে, চাবিটা তখনও কিন্তু তার হাতে। নবীকে চাবি দেয় নাই। ওই যে হিজরতের আগে সাহাবা একরামের কিন্তু কথাটা মনে আছে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে নবীজির। ওসমান ইবনে তালহা নবীর কাছে চাবি চাইতেছে। ওসমান ইবনে তালহা ওই সময়ও চাবিটা কেমন যেন দিতে চায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে চাবি কেড়ে নবীজির হাতে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে ভেতরে ঢুকলেন, মূর্তিগুলো নিজের হাতে ভাঙলেন, বাইতুল্লাহ পরিষ্কার হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। কাবার চত্বরে সবাই বসা। বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব কার কাছে দেওয়া যায়? নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু হাজীদের পানি পান করানোর দায়িত্ব আমাদের, তাহলে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্বটাও কুরাইশ বংশের উপরে দিয়ে দেওয়া হোক, আমরাই বহন করি, আর কাউরে দেওয়ার দরকার নেই। ওসমান ইবনে তালহা যখন চাবি দেয় নাই তখন ছিল কাফের, যখন চাবি বা দায়িত্ব নেওয়া হয়েছে তখন হলো মোমেন। একজন মানুষ যখন কাফের থাকে, সে যত খারাপ আর অন্যায় আচরণ করুক না কেন, ঈমান আনার পরে অতীতের সব মাফ করে দেন কে? হাদিসের মধ্যে আসছে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম যদি কোনো কাফের ইসলাম গ্রহণ করে, তাহলে তার অতীতের সব আচার আচরণ সব আল্লাহ মাফ করে দেয়। ওই সময়টাতে তো সে কাফের ছিল, এখন তো মুমিন। এরপরে ওসমান ইবনে তালহা চিন্তা করছে, যদিও তখন কাফের ছিলাম, এখন মুমিন, কিন্তু চাবি তো দেই নাই। আবার আলোচনাও উঠছে ওনাদের কাছে বা কুরাইশ বংশের হাতে চাবি দেওয়া হোক, তাইলে আর এই দায়িত্ব আর এই চাবি আমার হাতে মনে হয় আসবে না। প্রতিশোধ সবাই নিতে পারে, রাগে প্রতিশোধ সবাই নিতে পারে, কিন্তু যদি কেউ রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে হলো আসল ক্ষমতাধর, সে হলো আসল বীর। আসল বীরকে, যে ক্রোধের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। বড় মহানুভবতা কার মধ্যে আছে? বলে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও যে মাফ করে দেয়। তবে মাফ করার ক্ষেত্রে সিস্টেম আছে, কিন্তু আমার সাথে কেউ অন্যায় করলো আমি মাফ করে দিলাম, কিন্তু সবার সাথে অন্যায় হয়েছে, এটা মাফ করার ক্ষমতা আমার নাই। আচরণটা হয়েছে তো নবীর সাথে পার্সোনাল ভাবে, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ক্ষমার গুণে গুণান্বিত। ওই দিন আল্লাহ তাআলা চাইলেন আমার আপনার নবীজির এই মহানুভবতাকে আরো ফুটিয়ে তোলার জন্য। ওসমান ইবনে তালহা সহ সবাই চিন্তা করতেছে ওসমানের হাতে আর চাবি যাবে না, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে জানায় দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তিনি তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। এই আয়াতে যদিও শব্দটা আমানত, উদ্দেশ্য হলো দায়িত্ব, এই জন্য দায়িত্ব আমানত। কেমন যেন নবীজিকে আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি এই চাবি বহনের যেই দায়িত্ব, যেই আমানত, এটা ওসমান ইবনে তালহার হাতেই ফিরায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি ফিরায়া দিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত যদিও নাজিল হয়েছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন যেহেতু শব্দটা আম, আমানাত, এইখানে সব ধরনের আমানত উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলোর মধ্যে বা আমানত যে বিষয়গুলোর মধ্যে হয়, এর মধ্যে দায়িত্ব একটা বিষয়। এখন আসেন কোন কোন বিষয়ে আমানতদারিতা অর্জন করা দরকার। আমাদের আমানতদার হওয়া দরকার না? জোরে বলেন, দরকার না? দরকার না? দরকার। কত দরকার এটাও একটু বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমানতদারিতা শুধু ভালো একটা গুণ এমন নয়, আমানতদারিতা আমাদের ব্যক্তিত্বকে আরো ফুটিয়ে তুলে এমন নয়, বরং আমানতদারিতা এমন একটা গুণ যেই গুণের সম্পৃক্ততা সরাসরি ঈমানের সাথে। কিছু গুণ আছে যদি অর্জন করা যায় তার ব্যক্তিত্ব বাড়ে। কিছু গুণ আছে শুধু ব্যক্তিত্ব নয় বরং এটা ঈমানের সাথে সম্পৃক্ত। এর মধ্যে একটা হলো আমানতদারিতা। এটা মুমিনের ভূষণ, ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ হলো আমানত। কিন্তু আফসোস, আমাদের সমাজের অনেক মানুষ আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনিচ্ছায় খেয়ানত করে ফেলে। এখন আগুনে হাত পুড়ে যাবে, এখন আমি যদি না যাই নাও হাত দেই, তাহলে আগুন বলবে না এই ভাই তো জানে না, ওর হাত আর পোড়ানোর দরকার নাই। পুড়বে কি পুড়বে না? পুড়বে তো। আমানতদারিতা কোন কোন ক্ষেত্রে অর্জন করব, কয়েকটি বিষয়ের কথা বলি। এক নাম্বার, লেনদেনের ক্ষেত্রে হব আমানতদার। লেনদেনের ক্ষেত্রে হব আমানতদার। আমার আপনার কাছে যদি কারো হক থাকে, সেটা হক আমানতের হতে পারে, জামানতের হতে পারে, জমা রাখছে এটাও হতে পারে, অথবা ওয়ারিসি সম্পদ হতে পারে। এটা টাকা হোক, সম্পদ হোক, যে কোনো বস্তু যদি লেনদেন সংক্রান্ত যেই বিষয়গুলো, এগুলোর কোনোটা যদি আমার আপনার কাছে থাকে, এমনটাও যদি হয় যার হক তিনি ভুলে গেছেন, সে ভুলে যায়, যাক, আল্লাহর নির্দেশ আমার উপর যে তুমি নিজ দায়িত্বে আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। তার মানে আমার আপনার কাছে যদি কারো হক থাকে, হোক সেটা আমানত, হোক সেটা জামানত, হোক সেটা ওয়ারিসি সম্পদ, হোক সেইটা টাকা, হোক সেইটা জমি, যে হকদার তার মনে নাই অথবা সে জানে না, কিন্তু আল্লাহর আদেশ আমার উপর যে আমি ওই হকদারের হক তার কাছে পৌঁছায়া দিব। আমরা তো চোখের উপরে অন্যেরটা মাইরা খাই, আর যার হক সে যদি ভুলা যায় তাহলে তো জায়েজ মনে করে খেয়ে ফেলি আমরা। আছে না নাই? বোনের সম্পদ মেরে খাচ্ছে, আছে না নাই? বহুত আছে। মানুষের সম্পদ আমানত মেরে খাচ্ছে, বহু আছে। জীবনটা এমন হওয়া দরকার ভাই, অনেক আমল দিয়ে আখেরাতে পার পাওয়া কঠিন, সহজ হবে না যদি আমি অন্যের হক নষ্ট করি। আমল হবে অনেক, মানুষের হক নষ্ট যদি করি তাহলে আখেরাতে নাজাত কঠিন। এই আমানতদারিতা এটা অর্জন করা দরকার, কারণ লেনদেন সম্পৃক্ত বিষয়টা হলো বান্দার হকের সাথে সম্পৃক্ত বিষয়। মুআমালাত লেনদেন সংক্রান্ত বিষয়। লেনদেন বা বান্দার হকের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন আমার আপনার নবীজি। দুনিয়া থেকে যাওয়ার অল্প কয়েকদিন আগে সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে একত্রিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে অনেক নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। এর মধ্যে নবীজি একটা কথা বলেন, যদি তোমরা কেউ আমার কাছে কোনো হক পাও, চেয়ে নাও। আমি চাই না কেউ আমার কাছে কোনো হক পাও না থাকবে, আর এই অবস্থায় আমি আল্লাহর সাথে মিলিত হব। যেই নবীর আগে পরের সব মাফ, মাসুম নবী আমার আপনার নবী, মাসুম। যারা বলে যে গুনাহ আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ ওদের হেদায়েত দিক, বলি আমিন। কোনো গুনাহ নাই নবীজির। এই নবীজি বলতেছে কেউ পাইলে চেয়ে নাও। এর দ্বারা কি বোঝা যায় যে মানুষের হক এটা কত জটিল এক বিষয়। কিয়ামতের দিন নবীজি বলেন, তোমরা জানো কে সবচাইতে নিঃস্ব হবে, মুফলিস কে হবে?
সাহাবা একরাম বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি বললেন, ওই ব্যক্তি হবে মুফলিস, ফকির, মিসকিন, যার আমলের অভাব থাকবে না, কিন্তু দুনিয়ায় মানুষের হক নষ্ট করবে। এই মানুষের হক কিয়ামতে দিতে গিয়ে দুনিয়ার সব আমল তো দিতে হবে, ওই হকদারদের গোনা তাকে নিয়ে হক আদায় করতে হবে। এই বেটা হবে মুফলিস। এই জন্য দুনিয়া এমন ভাবে সাজায়, মারা যাবার পর, শুনুন, আমাদের অঞ্চলেও আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অনেক বড় বড় জানাজা হয়। এক লোক মারা গেছে, অনেক প্রভাবশালী লোক, সারা জীবন মানুষের হক নষ্ট করছে, মানুষের উপরে জুলুম করছে, হাজার হাজার মানুষ তার জানাজায় আসছে। আমাদের অঞ্চলে অনেক জায়গায় এই কাজটা করে। এবার মাইক নিয়ে বলে, সবাই বলেন লোকটা কেমন ছিল, সবাই কয় ভালো। কেমন ছিল? ভালো। কেমন ছিল? ভালো। সারা জীবন খাইছে হারাম, মানুষেরটা নষ্ট করছে। গোটা পৃথিবীর মানুষ যদি সাক্ষ্য দেয় লোকটা ভালো, আমার আল্লাহ বলে না, তুই ভালো না। বুঝতে হবে এগুলো। আমি দুনিয়া থেকে চলে যাব, আমার আমল কম, আল্লাহর হক নষ্ট করছি, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু যাওয়ার পরে কেউ যেন এই কথা না বলে, এই লোকটা ওই জমিটা আমার কাছ থেকে আমাকে ঠকায় নিয়েছে, আমার টাকা মেরে দিয়েছে। এইভাবে জীবন সাজাই, যেন মারা যাবার পর কারো হক আমার উপরে বাকি না থাকে। সেটা আমানতের হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, এমন ভাবে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব। 2 নাম্বার, দায়িত্ব আমানত। এই দায়িত্বকে কেন্দ্র করে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন, দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, আমরা দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করি। অনেকে টাকা দিয়ে দায়িত্ব কেনে, আছে না? অনেকে টাকা দিয়ে দায়িত্ব কিনে। এমনি একটা গল্প শোনাই আপনাদের, কোনো রাজনৈতিক কথা নয়, বোঝানোর জন্য বলতেছি। গতটা একটা সময় জাতীয় নির্বাচন দলীয় প্রতীকে হইত, কিন্তু ওই সময়টাতে কমপক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো জাতীয় প্রতীক নয়, সাধারণ প্রতীকে হইত। ওই সময় মানুষেরা ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচন করতে পারত। কিন্তু যখন এই স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন দলীয় মার্কায় গেছে, তখন কিন্তু আর ভোট দেওয়ার সুযোগ নেই, অবস্থা খারাপ। তা গত সময়ে অবস্থা এমন হয়েছে যে মোটামুটি ক্যান্ডিডেটরা নিশ্চিত, যে ক্ষমতাসীন দলের মার্কা পাবে ও চেয়ারম্যান, ভোটাভুটি লাগবে না, নিশ্চিত যে মার্কা পাইলেই আমি চেয়ারম্যান। এখন কি হয়েছে, এখন ওই দলের 15 জন ওই একটা মার্কাই চায়, এক মার্কাই চায় 15 জন। বলেন তো, বাজারে পণ্য যখন একটা থাকে, ক্রেতা যখন 15 জন থাকে, 5 টাকার জিনিস 50 টাকা হয়ে যায়, দেখেন নাই? করোনার সময় কি হয়েছে? করোনার আগে দেশের মানুষ মাস্ক কারে কয় এটা চিনত না, এই মাস্ক কি লাগাইতে হবে এটা চিনত না। এখন করোনা আসলো, যখন আমাদের বারবার বলা হচ্ছে যে হাত ধুবেন, 3 মিটার দূরত্বে থাকবেন, মাস্ক ব্যবহার করবেন। এখন কি হয়েছে বলে, অনেক দোকানে ওই সময়ও এগুলো ছিল, 50টার প্যাকেট কিন্তু 50 টাকা দিয়ে, একটা কেনা 1 টাকা, বেচা ছিল 2 টাকা। যখনই এই কথা বলছে, এইবার সব ফার্মেসিওয়ালা খুঁজতেছে কোথায় কোনার মধ্যে দোকানে আছে নাকি এইগুলো, যদি থাকে তো বাম্পার। ওই 1 টাকা দিয়ে কেনা একটা জিনিস 50 টাকা, 100 টাকাও বিক্রয় হয়েছে। কেন হয়েছে? ওই সময়টাতে ওইটার চাহিদা বেশি, ওইটার চাহিদা অনুযায়ী বানানো হয়েছে তো পরে, কিন্তু ওই মুহূর্তে মানুষ পাবে কোথায়? সার্জিক্যাল মাস্ক দাম বেশি, আরো যাই হোক দাম বেড়ে গেছে। তা এক মার্কা সবাই নিতে চায়। এখন মার্কা তো দিবে উপর মহল থেকে, বুঝেন না? কারে মার্কা দিবে এটার সিদ্ধান্ত তো উপরে। এইবার তখন কি হয় জানেন? বাজারে অনেক সময় কিছু পণ্য নিলামে কেনা বেচা হয়, ওইটার কোনো ফিক্সড দাম থাকে না, একটা বেস রেট ধরা হয়, এরপরে এটা শুধু নিলামে বাড়ে। এখন বাড়া শুরু হয়েছে, হ্যাঁ মার্কা এত লাখ, কে দিবা? 80। এবার দাম উঠে গেছে 50 লাখ। দেখা যাবে 10 জন থেকে 15 জন থেকে 5 জন বাদ, 1 কোটি দিয়ে আমি নিব। 1 কোটি তো 10 জন হয়ে গেছে, ঠিক আছে,
তাহলে 2 কোটি কে আসো? বলে এবার 15 জন থেকে আরো 5 জন বাদ, ক্যান্ডিডেট আছে 5 জন। এক লোক শুধু মার্কা নেওয়ার জন্য 3.5 কোটি না 4 কোটি টাকা খরচ করছে, উপরে দিছে আর কি। মার্কা নেওয়ার জন্য দিছে কয় কোটি? 4 কোটি। কোটি বুঝেননি? অনেকে কয় হুজুর টাকা নাই তাতে কি, আমরা 1000 কোটি টাকা পাচারের দুর্নীতির গল্প শুনতে শুনতে এখনো 1 কোটি 2 4 5 কোটি 10 কোটি টাকা আমার কাছে টাকাই মনে হয় না, যদিও পকেটে নেই। মানে বিশাল অ্যামাউন্ট শুনতে শুনতে এটা এখন ছোট মনে হয়, অথচ 1 কোটি টাকা গুইনা দেখেন কয়দিন লাগবে। যদি 1000 কোটি টাকা কেউরে দেওয়া হয় যে কোনো কাম নাই, গোনো, ওর হায়াত শেষ হয়ে যাবে, টাকা গুনতে পারবে না। লোকটা এবার চলে গেল খলিফার কাছে গিয়ে কথাকে একটু মশলা মাখায়া বলতেছে, খলিফা আপনার হাদিয়া তো নেই নাই, বরং আপনাকে উল্টা খেয়ানতকারী বলেছে। ইমাম আবু হানিফার এই কথা যখন সাজায়া মিথ্যা বলছে ইমাম আবু হানিফার ব্যাপারে, খলিফা মনসুর প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন। ফোর্স পাঠায় দিয়েছে, যাও, কত বড় স্পর্ধা, আমাকে বলতেছে খেয়ানতকারী, জেলখানার মধ্যে আটকাও। জেলখানার মধ্যে আটকানো হলো। ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করুন, তবে ছেড়ে দেওয়া হবে। শুনেন, যুগে যুগে আমরা মনে করি জেলে মনে হয় সব চোর বাটপার সিটিং বাজার দুর্নীতিবাদ যায়, না না, প্রত্যেকটা সময়ে ওই জামানার সবচাইতে স্পষ্টবাদী হকের উপরে যারা থাকে তাদেরকেও জেলের মধ্যে যাওয়া লাগে। জেলে 2 ধরনের মানুষ যায়, খারাপ মানুষ যায় আর সবচেয়ে ভালো মানুষগুলো যায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো প্রধান বিচারকের দায়িত্ব নেন, ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকদের থেকে 2টা মত পাওয়া যায়। উনি চাবুকের আঘাত সহ্য করেছেন, তবু এই দায়িত্ব নেন নাই। একটা সময় তিনি অসুস্থ হয়ে গেলেন, খাবারে বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করা হলো। আর এক বর্ণনা, উনি যখন প্রচন্ড অসুস্থ ওনাকে ছেড়ে দেওয়া হলো, তবে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থাতেই একটা সময় তিনি ইন্তেকাল করেন। ওনার শাগরেদরা জিজ্ঞাসা করলেন, ওস্তাদ, প্রধান বিচারপতি হওয়ার জন্য যত দায়িত্ব দরকার, যত ইলম দরকার, সব আল্লাহ আপনাকে দিয়েছেন। যদি ওই সময় গোটা পৃথিবীতে প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার মতো একজন যোগ্য ব্যক্তি থাকতো, ওই ব্যক্তি হতেন ইমাম আজম আবু হানিফা। আপনার সমস্ত যোগ্যতা থাকার পরেও জুলুম সহ্য করলেন, দায়িত্ব কেন নিলেন না? ইমাম আবু হানিফা বলেন, শোনো, যেই দায়িত্ব আমি নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু দায়িত্ব নেওয়ার পর আমার দ্বারা কিবা আমার অধীনস্থ দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায়, তাহলে এর জবাবদিহিতাও কিয়ামতে দিতে হবে। এই জন্য আমি জবাবদিহিতার ভয়ে এই দায়িত্ব নামক আমানত গ্রহণ করি নাই। একটু চিন্তা করেন, আবু দাউদের একটা বর্ণনা আছে, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোন রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, আর যদি ওই দায়িত্বের কেউ সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। সুচ, একটা সুচ কয় টাকা দাম? 2 টাকা। আমাদের বাংলাদেশে 2 লাখ টাকা হইতে পারে, কারণ এই দেশে একটা নারকেল গাছ 25 লাখ, মানে নারকেল গাছ কাটবে, এটা বিক্রি দাম ধরতেছে 25 লাখ। এরপরে ওই একটা ঘর ভাঙবে, এটার জন্য বিলই হয়েছে 25 লাখ। বলে একটা বালিশ, এটা নাকি দাম 70,000 টাকা। তাইলে সুই যদি 2 লাখ টাকা হয়, আমরা অবাক হব? একটু চিন্তা করেন, এই দায়িত্ব এমন এক আমানত, কেউ যদি সুচ পরিমাণ খেয়ানত করে, কিয়ামতে আল্লাহর সামনে খেয়ানতের বোঝা নিয়ে হাজির হওয়া লাগবে। অথচ এই দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় যে একদিন আলোচনা হয়েছে যে ওনারে রাষ্ট্রের একটা দায়িত্ব দেওয়া হবে, এখনো সিদ্ধান্ত হয় নাই, আলোচনা হয়েছে। ওই মজলিসের একজন এসে ওনার কাছে বলছে
যে আজকে আলোচনা হয়েছে ওই দায়িত্বটা আপনাকে দেওয়া হতে পারে। উনি টেনশনে শেষ, আলোচনা হয়েছে দেওয়া হতে পারে, যদি দায়িত্ব দেওয়া দেয় তাহলে কি করব? উনি পেরেশানি চিন্তায় রাতের বেলা এলাকা ছেড়ে চলে গেছে। আর এখন আমরা দায়িত্বের প্রতিযোগিতা করি, কারণ দায়িত্বকে গনিমত মনে করি, সম্পদ উপার্জনের মাধ্যম মনে করি। যদি ওই সময়ের মানুষদের মতো আমরা দায়িত্বকে আমানত মনে করতাম, তাহলে এই বাংলাদেশ পৃথিবীর অন্যতম রোল মডেলে পরিণত হয়ে যেত। কিন্তু আফসোস আমরা পারলাম না। 3 নাম্বার, কথাও কিন্তু আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো কেউ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিকে সেদিকে তাকিয়ে সে যে কথাটা বলে ওই কথাটা আমানত হয়ে যায়। তবে ওই কথাটা বুঝতে হবে কোন কথা। ওই কথাটা যদি এমন কথা হয় যার দ্বারা মানুষের জান, মাল, রাষ্ট্র, দিন, ইসলামের ক্ষতি হবে, তাহলে তো ওই কথা গোপন করার কোনো সুযোগ নাই, এটা বলে দিতে হবে। আর বলে দেওয়াটাই দায়িত্ব যদি জানতে পারি। কিন্তু মানুষের অনেক কথা আছে যেটা তার ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়ের কথা, এমন পাপের কথা সে আমার কাছে বলছে, অনুতপ্ত হচ্ছে যে ভাই এই পাপগুলা করছি, দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়। কেউ জানে না আপনারে বললাম। অনেক সময় বলে না এরকম। অনেক সময় অনেকের পারিবারিক সমস্যা থাকে, অশান্তি থাকে, এটা বলা যায় না বাইরে। উনি অনেক প্রভাবশালী, কিন্তু আমি একজন ইমাম সাহেব, আমার কাছে আইসা দুঃখের কথাটা বলে, চিন্তা করে এনার কাছে বললে কোনো জায়গায় ফাঁস হবে না। কিন্তু আমাদের খাসলাত পুরা উল্টা। কোনো ব্যক্তি যদি বলে এই ধরনের কথা বলার পর যে ভাই কথাটা মান সম্মানের সাথে সম্পৃক্ত, আপনার কাছে বললাম, আপনি কিন্তু কেউ রে বইলেন না, কাজ শেষ। কয় যতক্ষণ ওই লোক আর একজনের কাছে না বলে ততক্ষণ আর ভাল লাগে না, অশান্তি। উনি যাওয়ার আগেই পাশের একজনে ডাক দিয়ে কয়, মিয়া শুনছি ওই লোক কি কইছে? আমি কি জানি? আমারে খুব বিশ্বাস করে, তার পরিবারের এই কথাটা বলছে, কারো কাছে বলতে মানা করছে, তোমার কাছে বললাম, তুমি কেউ রে কইও না। এখন ওই লোক কি চিন্তা করবে? হুজুরে বলছিল কারো কাছে না বলতে, হুজুর যেহেতু একজনের কাছে কইছে, মনে হয় আমিও একজনের কাছে বললে অসুবিধা নেই। এইবার ও বলে আর একজনের কাছে, বলার পরে কি বলে, দেখ হুজুর আমারে বিশ্বাস করে, আমার কাছে বলছে, কাউকে বলতে মানা করছে, আমি তোরে কইলাম দোস্ত তুই কাউরে কইস না। এইভাবে করতে করতে সকালের কথা দুপুর হইতে হইতে 100 জনের কাছে পৌঁছায় গেছে। এখন বলেন তো এই জায়গায় কি এই কথার খেয়ানত একটা আছে না 100টা হয়েছে? যদিও প্রথমে বলছি আমি, আমারে দিয়েই ধরলাম, আমি বলছি কিন্তু একজনের কাছে। আমি তো একজনের কাছে বলার কারণে 100 জনের কাছে পৌঁছাইছে, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে আর যতদিন চলে, ভালো কাজের সূচনাকারী দুনিয়া থেকে চলে যাবার পরেও ওই ভালো কাজ করনেওয়ালাদের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। আবার নবীজি বলেন, কারো দ্বারা যখন কোনো মন্দ কাজের সূচনা হয়, এই যে মাহফিলটা মনে করেন যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল, হয়তো সবাই শুনবে কিন্তু সবাই মানবে না, হয়তো 1-2 জন কিছু কথা আমল করবে। বলে ওই যে আয়োজক যারা, তাদের কল্যাণে শুনে আমল করতে পারলো। আমি নাখান্দা বান্দা একটু বললাম, আমার আয়োজক ভাইরা কত কষ্ট করে আয়োজন করলো, ভাইও কত কষ্ট করে ব্যস্ততা ফেলে শহর থেকে আসলো। এই যে আয়োজন, 1-2 জনও যদি একটু আমল করে, আশা করা যায় ওনার আমলের সওয়াব আমরা সবাই পাবো, কিন্তু ওনার সওয়াবে কোনো কমতি হবে না। এই যে মাহফিল যতদিন চলবে, দিনই কথা চলবে, এর সওয়াব চলবে, আমল করলে সওয়াব আরো বাড়বে। অনুরূপভাবে যদি কারো দ্বারা মন্দ কাজের সূচনা হয়, ওই কাজ যতজন করবে ওর পরে সবার সমপরিমাণ পাপের গুনাহ তার আমলনামায় যোগ হবে। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তান, যার মাধ্যমে এই পৃথিবীতে প্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড হবে, সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হতে থাকবে। এজন্য সাবধান,
আমরা কথার ক্ষেত্রেও আমানতদার হব। তাহলে 1 নাম্বার লেনদেনের ক্ষেত্রে আমানতদার, 2 নাম্বার দায়িত্বের ক্ষেত্রে আমানতদার, 3 নাম্বার কথার ক্ষেত্রে আমানতদার, 4 নাম্বার আমাদের সন্তান সন্ততি এটাও আল্লাহর পক্ষ থেকে আমানত। আমার আগেও ভাই মনে হয় কিছু কথা বলছে, তার আগেও একজন আলেম মনে হয় সন্তানদের ব্যাপারে বলছে, আমি ওই জন্য বলবো না। সন্তানদের ব্যাপারে আমানতদারিতা পালন হয় কেমনে? ওই যে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার মাধ্যমে, দিন শেখানোর মাধ্যমে, ভালো কাজ শেখানোর মাধ্যমে, নামাজ রোজা হজ যাকাত তথা ইসলাম পালন করানো, তাকে এগুলো শেখানো পালন করানোর মাধ্যমে তার হক আদায় করা হয়। এই সন্তান আমানত। যদি আমি আপনি এই দায়িত্ব পালন না করি, কিয়ামতের দিন আল্লাহ না করুক ওরা যদি বদকার হয়, পাপাচারে লিপ্ত হয়, আমার আপনার গাফলতির কারণে কিয়ামতে ও আল্লাহর সামনে আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। সন্তান সন্ততি আমানত। 5 নাম্বার শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা ভীত শঙ্কিত হয়ে গেল, বহন করলো না এই আমানত। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? কোন মুফাসসির বলেন সেই আমানত হলো কোরআন। কোন মুফাসসির বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। কথা এক। কেন? কারণ বলেন তো, আমরা যারা ঈমানদার, আমাদের সংবিধানের নাম কি? হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একই কথা। তাহলে আসেন, শরীয়তের বিধিবিধান, হুকুম, আহকাম আমানত। তার মানে আল্লাহ তাআলা যত কিছু করতে বলেছেন, এই যে আদেশ, এটা আমানত। যেটা করতে মানা করেছেন, নিষেধ, এটাও আমানত। নামাজ পড়ার আদেশ দিয়েছেন কে? এখন কেউ যদি নামাজ না পড়ে, 1 নাম্বার আদেশ অমান্য করার কারণে, এই যে আদেশ আমানত অমান্য করার কারণে হলো খেয়ানত, সাথে সাথে নামাজ না পড়ার গুনাহ আছে না নাই? সুদ খায়ও না, ঘুষ খায়ও না, অন্যেরটা মেরে খেও না, নিষেধ কার? একটু জোরে বলেন না কার? এখন কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, 1 নাম্বার এই নিষেধ ছিল আমানত, অমান্য করলো হলো খেয়ানত। এখন সুদ খাইলে 1 গুনাহ, ঘুষ খাইলে গুনাহ, যেই পাপ আছে এই পাপগুলোও তোর আমলনামায় যোগ হয়ে যায়। এজন্য শরীয়তের সকল বিধিবিধান আমানত। এই 5টি বিষয় আমরা খেয়াল রাখি। বাকি আরো আছে, বাকিগুলাও এই 5টা যদি মানি, এগুলার সাথে এমনিতেই চলে আসবে। নাক টানলে মাথা চলে আসে। এগুলা হলো মূল। এই বিষয়গুলো ঠিক রাখি, তাহলে দেখব আমি যদি লেনদেনে আমানতদার হই, আমি যদি দায়িত্ব পালনে আমানতদার হই, সেই দায়িত্ব সরকারি হোক কিভাবে সরকারি। অনেকে মনে করতে পারে হাদিসে নবীজি সরকারি দায়িত্বের কথা বলছে না, এলাকার মেম্বার যে এই দায়িত্ব তার কাছে আমানত। সন্তানের ব্যাপারে পিতাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব আমানত। এইভাবে যদি প্রত্যেকটা দায়িত্ব ছোট কিবা বড় আমরা যদি আমানত মনে করতাম, তাহলে এই সমাজ কত সুন্দর হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার আমরা লেনদেনে আমানতদার হব, 2 নাম্বার দায়িত্বে আমানতদার হব, কথাবার্তার ক্ষেত্রে আমানতদার হব, আমার অধীনস্থ সন্তানদের ব্যাপারে আমানতদার হব, 5 নাম্বার দিন মানার ব্যাপারে আমানতদার হব। তাহলে ইনশাআল্লাহ আমি শুধু মুমিন থাকবো না, আমি একজন আমানতদার মুমিন হতে পারবো, ঠিক কিনা বলেন? নবীজির কোন গুণের প্রশংসা কাফেররা করছে? আল আমিন, বিশ্বস্ত, আমানতদার। আর নবীজিও বলেছেন, নবীজি আমানতদারিতা কেমন ছিল নবীজি? আহা, হিজরত করবেন মদিনার উদ্দেশ্যে, কাফেররা ঘর ঘিরে রাখছে অস্ত্র নিয়ে হত্যা করার জন্য। যাকে হত্যা করার জন্য ঘর ঘিরে রাখছে, ঘরের মধ্যে ওই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ওই হত্যা করতে যারা আসছে তাদের মাল তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব দিচ্ছে। একদিক দিয়ে হত্যা করতে আসছে, আর একদিক দিয়ে যাকে হত্যা করতে আসছে তিনি ওই হত্যা করতে যারা আসছে তাদের আমানতের বস্তু তাদের কাছে ফেরানোর ব্যবস্থা করতেছে। কেমন আমানতদার! নবীজিও তো জানেন, আল্লাহ জানাই দিছেন যে চারদিকে তোমারে ঘিরে রাখছে, আমার হাবিব ঘিরে রাখছে। আমরা হইলে কি করতাম? যে আমার জন্য জানের হুমকি, আমার শত্রু, তার কিছু আমার কাছে থাকলে আমি আরো নিয়ে ওইটা ভাবতাম। অথচ যারা হত্যা করতে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমানতের বস্তু যতক্ষণ না তাদের হাতে পৌঁছিয়ে দিয়েছেন ততক্ষণ তিনি হিজরত শুরু করেন নাই। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন কাফেররা আমার আপনার নবীজির ব্যাপারে, হত্যার ব্যাপারে বারবার চেষ্টা করছে, কিন্তু চরিত্রের ব্যাপারে কোনোদিন কোনো অপবাদ দিতে পারে নাই। কেন? কাফেররা বলতে পারতো না যে মুহাম্মদ আমাদের থেকে পালায়া মদিনায় চলে গেছে, আমার এই সম্পদ নিয়ে গেছে, ওই সম্পদ নিয়ে গেছে। কোনো কাফের কোনোদিন অভিযোগ দিয়েছে? শুনছেন কোনোদিন? চিন্তা করে দেখেন তাইলে কেমন আমানতদার নবী আমাদের। আর ওই আমানতদার নবীর উম্মত আমরা, আমাদের আমানতদারিতার অবস্থা কি একটু নিজে নিজে ভাইবেন, একটু চিন্তা করতে হবে। শুনেন, আমরা যা শুনি এটা নিয়ে যদি আমরা চিন্তা না করি তাহলে আমাদের মধ্যে আমল আসবে না। আমাকে ফিকির করে ভাবতে হবে যে এই যে এই হুজুর এসে কথাগুলো যে বলল, আসলে তো কথাগুলো কোনো গল্প বলে নাই, ইতিহাস থেকে একটা দুইটা কথা শুনাইছি, বাকি সব কথা কোরআন হাদিস থেকে শুনাইছি। হুজুর যে বলল উনি তো ওনার নিজের কথা বলে নাই। একটু চিন্তা করি তো এই বিষয়গুলো আমার মধ্যে আছে কিনা। এজন্য একটু যদি চিন্তা করি, চিন্তার দরজা যদি ওপেন হয়ে যায় তাহলে হয়তো আমার আমলের দরজাও সহজে ওপেন হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে কয়টা গুণ অর্জনের নির্দেশ দিয়েছিলেন বলেন? দুইটা। কয়টা? জোরে বলেন না কয়টা? 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। অনেকে বলতে পারে যে হুজুর বিচার করবে জজ কোর্টের যিনি বিচারক, তিনি সুপ্রিম কোর্টের বিচারক, তিনি বিচার করবে। আপনি হুজুর একেবারে এই ভবানীপুর গ্রামের মধ্যে এই বিচারের ওয়াজ দিয়া লাভ কি? মনে রাখবেন, প্রত্যেকটা মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় উত্তীর্ণ হয়। একজনের 2টা ছেলে দ্বন্দ্ব লাগছে, এখন বাপ হইল বিচারক, ছেলে তার, কিন্তু সমাধান যেহেতু সে দিবে ফয়সালা, এই যে বাবা পারিবারিকভাবে বিচারক হইল, এখানেও ন্যায় বিচার। এ চিন্তা করা যাবে না এই পোলা বিদেশে তাহে টিয়া পয়সা একটু বেশি পাঠায়, এর জন্য একটু এর পক্ষপাতিত্ব করি। সুযোগ আছে। অনেক সময় বাবাও বিচারের ক্ষেত্রে সন্তানের ব্যাপারে অবিচার করে, পার্সিয়ালিটি করা যাবে না। সামাজিকভাবে অনেক সময় অনেকে বিচার আচার করে, আপনাদের সমাজে আছে না? গ্রাম্য সালিশ হয়, সামাজিকভাবে কিছু মানুষ আছে যারা বিচার করে। আমাদের এলাকায় কিছু সামাজিক বিচারক আছে, মুরব্বী, কিন্তু এত ডেঞ্জারাস, কবরে যাওয়ার ভয় নাই এগুলার। একটা করাত আছে, কেউ কয় রামের করাত, কেউ কয় শখের করাত, কয় যাইতেও কাটে আইতেও কাটে। এনারা যে বিচার আচার করে বলে বাদীর কাছ থেকেও খায়, বিবাদীর কাছ থেকেও খায়। এখন মনে করেন যে অপরাধী, একজন তো ভিকটিম, একজন জালেম, একজন হলো মাজলুম। যে মাজলুম তারে যায় বলে শোন, এর নামে থানায় মামলা টামলা দিবি, রাতের বেলা গেছে গোপনে, থানায় মামলা টামলা দিবি, এই মামলা টানতে টানতেই তো তোর হায়াত শেষ। ও তো অপরাধ করছেই, কিন্তু ওরে অপরাধ প্রমাণিত করতে সময় লাগবে না? আসলে অনেক কথা বলি, অনেকে না বুঝা বলে হুজুররা রাজনীতির কথা বলে। এই যে আমাদের দেশের বিচার ব্যবস্থা, বলেন তো একটা মানুষ হত্যাকারী এটা কতটুকু প্রমাণিত হলে তাকে শাস্তি দেওয়া হবে আমার বুঝে আসে না। যেমন দেখেন, আজ থেকে 7 মার্ডার হয়েছে, 10 বছরের উপরে হবে, তাই না? সব এভিডেন্স তৈয়ার, সব কিছু তৈয়ার, কারা খুন করছে সব রেডি, কিন্তু এখন পর্যন্ত জেলের মধ্যে জামাইবাবুর মতো আছে। এই যে হত্যা যারা করলো, প্রকাশ্য দিবালোকে বিশ্বজিৎকে হত্যা করছে, ভিডিও ফুটেজ আছে, এদের শাস্তি হলো না। সাগর রুনি হত্যার বিচার হলো না, আরো কত হত্যার বিচার হলো না, অথচ প্রকাশ্য প্রমাণ থাকার পরেও। শুনুন, সমাজ থেকে অপরাধ আইন দিয়ে দূর করা যাবে না,
যদি অপরাধীর অপরাধের শাস্তি দ্রুততার সাথে আর যথাযথভাবে না দেওয়া হয়। সমাজ থেকে অপরাধ যাবে না, দূর করবেন কেমনে? কারণ অপরাধী জানে আমার হাত অনেক লম্বা, আমি 7 মার্ডার করেও আমি জেলখানায় বাবুর মতো থাকতে পারবো, পট পরিবর্তন হলে আমার জামিন হয়ে যাবে। তাহলে কি হবে? হত্যাকাণ্ড করতে মানুষ ভয় পাবে না। এটাই বাস্তব। ন্যায় বিচার দরকার। ন্যায় বিচার সমাজে নাই। আমরা যদি বলতে চাই তাহলে দেখা যায় অনেক সময় বলে হুজুর রাজনীতির আলাপ করেন। এটা কি রাজনীতির আলাপ নাকি? ন্যায় বিচার দরকার। এখন তুমি যে পুলিশের কাছে মামলা করবা, মামলায় জুলবাই তো 12 বছর, এরপরে প্রমাণিত হবে যে সে অপরাধী। এই 12 বছরে কত টাকা যাইব তোমার হিসাব আছে? ঘটি বাড়ি সব বেচা লাগবে। এক কাজ করো, আমরা সালিশ কইরা ওরে কিছু জরিমানা ধইরা দেই, তোমার জরিমানা দিয়া দিক, টাকা পয়সাওয়ালা আছে। এখন ওরে বলে যাই হোক তোমারে 2 লাখ টাকা নিয়ে দেই, কি কও? ও গরিব মানুষ, ও চিন্তা করছে যা হইছে হইছে, 2 লাখ টাকা পাইলেও তো এটা দিয়ে কিছু করা যাইবে। তাইলে ওরে ফিটিং করলো 2 লাখে। এইবার গেছে ওই যে জালেম ওর কাছে, ভাই তুমি যে অপরাধ করছো জরিমানা তো 50 লাখ হয়, জেলে দিলে এই যে জুয়ানকালে ঢুকবা, মরার আগে বের হইতে পারবা না, টাকা পয়সা তো আল্লাহ কম দেয় নাই, যাই হোক তুমি 10 লাখ টাকা দিয়ে দিও। একটু চিন্তা করে দেখেন, এখন কামডা করলো কি? ওরে ঠকাইলো আর এর কাছ থেকে 10 লাখ নিল, নিয়ে ওরে 2 লাখ দিল, নিজেরা সুন্দর মতো 8 লাখ দিয়ে পিকনিক পার্টি করলো। এইরকম বুজুর্গ বিচারক অনেক সমাজে আছে না নাই? আমি চিন্তা করি এই বৃদ্ধর কি মরার ভয় হয় না? এর কি আল্লাহর ভয় হয় না? যে তুমি কি করতেছো? তুমি তো ওই যে জালেম, ওর চাইতে বড় জালেম তুমি বিচারক। এজন্য সামাজিকভাবে যখন আমরা বিচারের দায়িত্ব পাবো, ইনসাফের সাথে বিচার করব। শুনুন, আল্লাহ যদি কাউরে বিচারক বানায়, হাইকোর্ট সুপ্রিম কোর্টের ন্যায় বিচার করেন, প্রমোশন না হোক, দরকার নেই। গত বছর আমার দেশ পত্রিকার একটা শিরোনামে দেখলাম সুপ্রিম কোর্টের 5 জন বিচারকের পদোন্নতি হয়েছে অবিচার করার মাধ্যমে। 5 জন বিচার, আমার কাছে মনে হয় ছবিটা এখনো আছে। 5 জন বিচারকের পদোন্নতি হয়েছে কি করার মাধ্যমে? অবিচার করার মাধ্যমে। প্রতিপক্ষের বড় বড় দায়িত্বশীলদের বড় বড় লম্বা সাজা দিয়ে দিছে, যাদেরকে ওরা দুশ্মন মনে করছে অপরাধ ছোট অথবা নাই, কঠিন শাস্তি দিয়ে দিছে, এই কারণে পদোন্নতি হয়েছে। এখন কোন যেই দেশে অবিচার কইরা পদোন্নতি পাওয়া যায়, ওই দেশে ন্যায় বিচার কত কঠিন এটা বাস্তবেই বোঝা যায়, ঠিক কিনা বলেন? অথচ ইসলাম কি বলে? আমরা পারিবারিক বিচারক হই, সামাজিক হই, আর আল্লাহ যদি কাউকে ওই বিচারকের আসনে নেয়, আল্লাহর হস্তে অবিচার করেন না, প্রমোশন দরকার নাই। যারা ন্যায় বিচার করে তাদের ব্যাপারে নবীজি কি বলছেন জানেন? ন্যায় বিচার যারা করে নবীজি তাদের ব্যাপারে বলেন, কিয়ামতে আল্লাহ তাআলা তার পাশে ওই ন্যায় বিচারককে মতির চেয়ারে বসিয়ে সম্মানিত করবে। কেন ওই সম্মান নষ্ট করব অবিচার করার মাধ্যমে? আল্লাহ তাআলা তো বলেন শত্রুও যদি বিচারের জন্য আসে তার প্রতি তোমরা অবিচার করবা না। আর 5-7 মিনিট কথা শেষ হয়ে যাবে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? শেষ সময় একটা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সাথে সাথে আশেপাশে অনেকে আছে, দাঁড়ায় আছে, চিন্তা করে শীতের দিন বইতে কষ্ট, সবাই চলে আসেন, অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ফা'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন সম্প্রদায়ের উপরে বিদ্বেষের কারণে, শত্রুতার কারণে তোমরা অবিচারে প্ররোচিত হবা না, বরং শত্রুও যদি বিচারের জন্য আসে ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন কে? কিন্তু আফসোসের ব্যাপার, এখন আমরা ন্যায় বিচার করিও না। আবার যদি কারো একটু ক্ষমতা থাকে, প্রভাব থাকে, সে ন্যায় বিচার মেনে নিতে চায় না। কিন্তু এই ন্যায় বিচারের দৃষ্টান্ত সোনালী যুগের মানুষগুলো দেখা গিয়েছে, সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হওয়ার পরেও তারা ন্যায় বিচার মেনে নিয়েছে, যদিও বা রায় তাদের বিপক্ষে গিয়েছে।
আমি দুইটা উপমা দিয়ে কথা শেষ করে দিব। এক নাম্বার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায় বিচারের, ওই সোনালী যুগের ন্যায় বিচারের ঘটনা শুনেন কেমন ছিল সেই সময়ের অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, উনি বাজারে গেছেন একটা ঘোড়া কেনার জন্য। এক ইহুদির কাছ থেকে দেখে একটা ঘোড়া কিনলেন, ঘোড়ার দাম পরিশোধ করলেন। এবার ঘোড়াটা নিয়ে উনি বাজারের বাইরে আসলেন। ওই সময় খুব দেখে শুনে তিনি ঘোড়াটা নিয়েছেন, কোনো ডিফেক্ট পরিলক্ষিত হয় নাই। বাহিরে আসছেন বাজারের। এবার ঘোড়ার উপরে যখন চড়তে যাবেন, তিনি এবার খেয়াল করলেন ঘোড়াটার পায়ে সমস্যা, ঘোড়া তাকে নিয়ে চলতে সক্ষম নয়। সাথে সাথে ঘোড়াটা নিয়ে তিনি ইহুদির কাছে চলে গেলেন। কি ঘোড়া দিছো মিয়া? এইটা আমারে নিয়ে চলতে পারে না, ফেরত নাও। তুমি খারাপ ঘোড়া কেন দিয়েছ? ইহুদি বলে, না, আপনারে আমি ভালো ঘোড়া দিছি। কই খারাপ ঘোড়া দিলাম? একজন ইহুদি অর্ধ জাহানের শাসকের সাথে তর্ক করতেছে, তর্ক। একটা সময় খলিফাতুল মুসলিমিন বলেন ইহুদিকে যে, তোমার আর আমার মধ্যে এই বিষয়ের ফয়সালার জন্য তৃতীয় আরেকজনকে বিচারক হিসাবে নির্ধারণ করো। সে হলো ইহুদি। সে তার ধর্মের কাউকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করে নাই। সে ডানে বামে তাকায় দেখতে পেল এক ব্যক্তি, তার নাম হলো সুরাই। খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে যেই সমস্যা, এটার ফয়সালা বা এটার সমস্যার সমাধান, এটার রায় দিবে সুরাই। বলে, হ্যাঁ, অসুবিধা নেই। এবার বিচারক হলো সুরাই, একজন বাদী একজন বিবাদী। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কেউ বিচারকের দায়িত্ব পালন করবা, অবশ্যই বাদী বিবাদী উভয়ের কথা ইনসাফের সাথে মনোযোগের সাথে শুনবা। বাদী যদি পাওয়ারফুল হয়, বিচারক বিবাদীর চেহারাই দেখে না। বিবাদী যদি পাওয়ারফুল হয়, তাহলে বাদীর কথা বিচারক শোনেই না। অথচ আল্লাহর নবী বলেছেন, দুইজনের কথা সম গুরুত্ব দিয়ে শুনতে হবে, এরপরে ইনসাফের সাথে রায় দিতে হবে। আসেনি এই অবস্থা? কন্যা নাই, দুইজনের কথাই শুনছে। শুনে এবার সুরাই বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি চান? আমরা হইলে কি করতাম? খলিফাতুল মুসলিমিন, যদি একটু তেল টেল মাইরা রায় ওনার পক্ষে দেওয়া যায়, তাইলে আমার উপরে একটু সুনজর আসলো। বুঝেন না? আপনি কি চান? বলছে, আমি চাই সে ঘোড়াটা ফেরত নিবে। সুরাই বলে, ফেরত নিতে সে বাধ্য, তবে আমার একটা বিষয় জানার আছে। আপনি যখন তার কাছ থেকে ঘোড়াটা বুঝে নিয়েছেন, টাকা পরিশোধ করে দিয়েছেন, পণ্য বুঝে নিয়েছেন, তখন কেমন পণ্য নিছেন? ঘোড়াটা তখন কেমন? ভালো ছিল। সমস্যা ধরা পড়ছে কোথায়? বলে, বাজারের বাহিরে গিয়া এই সমস্যা ধরা পড়ছে। ঘোড়ায় যখন উঠতে গেছি তখন। বেচা কেনার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে না? যেমন কিছু পণ্যের ওয়ারেন্টি আছে, কিছু পণ্যের গ্যারান্টি আছে, কিছু পণ্যের নন গ্যারান্টি। বাজারে গেছেন চার্জার কিনতে, দোকানদার বলে একটা 150, একটা 300। এই মিয়া, একই চার্জার একটা 150 আর একটা 300 কেন? কয় 150 চেক করে দিমু, টাকা দিবেন, হাতে নিবেন, এরপরে নষ্ট হয়েছে, ফেরত নেওয়ার সুযোগ নাই। আর 300 বলে নিয়ে যাবেন, যদি ভাঙ্গা না ফেলেন, আগুনে না পোড়ান, পানিতে না ফালান, 1 বছরের মধ্যে যতবার নষ্ট হবে ততবার পাল্টায় দিব। এই যে ওয়ারেন্টি গ্যারান্টি শর্ত, এগুলো ইসলাম শিখাইছে। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতাম, তোমার ঘোড়াটা নিলাম, এটা যদি 10 দিনের মধ্যে সমস্যা দেখা দেয় তাইলে ফেরত নিবা, তাইলে ও ফেরত নিতে বাধ্য ছিল। কিন্তু কোনো কন্ডিশন নাই, জেনারেল বেচা কেনা হয়েছে। এখন উনি বাইরে চলে গেছে। আবার আরেকটা মাসালা আছে, যদি বেচা কেনার মজলিসের মধ্যে পণ্যের ত্রুটি ধরা পড়ে, তাহলে বিক্রেতা ফেরত নিতে বাধ্য। এখন উনি তো বাজারের মধ্যে নাই, বাজারের মধ্যে থাকলে বেচা কেনার মজলিস ধরা যাইতো, উনি তো বাজারের বাইরে যায় সমস্যা ধরা পড়ছে। এজন্য জিজ্ঞাসা করছে, আপনি যখন বুঝা নিছেন কেমন ছিল, অসুবিধা কোথায় গিয়ে হলো? বুঝে যখন নিছে বাজারের মধ্যে ভালো, যখন ধরা পড়ছে বাজারের বাইরে, তাহলে কি হবে মাসালা? রায় কার পক্ষে যাবে? খলিফার পক্ষে। এবার বলে, খলিফাতুল মুসলিমিন, যেহেতু সমস্যা ধরা পড়ছে বাহিরে গিয়া, তাহলে ও ফেরত নিতে বাধ্য। ও ফেরত নিতে বাধ্য হইতো যদি সমস্যাটা মধ্যে ধরা পড়তো। আপনিই তো বলছেন। খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে রায় চলে গেল। খলিফাতুল মুসলিমিন
সাথে সাথে চুপ হয়ে গেলেন, কোনো কথা বলেন না। একটু পরেই তিনি বলতেছেন, হ্যাঁ বিচার, যেহেতু এই পণ্যের সমস্যা ধরা পড়ছে বেচা কেনার মজলিসের বাইরে, বলেন তো কোন বিচারক যদি এমন কোন রায় দিত যা সরাসরি ক্ষমতাধর প্রেসিডেন্টের বিপক্ষে চলে যাবে, বলে ওরে টোকা মাইরা টুস করে আমেরিকা পাঠায়া দিত। একটু ঝামেলা হইছে, বিচারক অমুসলিম, হিন্দু, আবার বড় এজেন্সির সাথে তার কানেকশন ছিল, এসকে সিনহা, ইন্টারন্যাশনাল এজেন্সিগুলোর সাথে তার কানেক্টিং ছিল। এই রকম প্রধান বিচারকরে টুকা মেরে আমেরিকা পাঠায় দিছে। আর যদি মুসলমান হইতো ওইটারে মনে হয় আর খুঁজে পাওয়া যাইতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে রায় গেছে, উনি গরম হন নাই, একটু পরে বলতেছেন, হ্যাঁ শুরাই, এটাই নাই বিচার, সুবহানাল্লাহ। অথচ রায় ইহুদির পক্ষে, খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে। আমাদের দেশে প্রমোশন হইছে কি করে? অবিচার করে। সাথে সাথে খলিফাতুল মুসলিমিন বলতেছে, শুরাই আজই চলে যাও, কুফার প্রধান বিচারকের পদ শূন্য, আমি তোমাকে আজকে থেকে কুফার প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিলাম। সুবহানাল্লাহ। ইতিহাসের অনেক ঐতিহাসিক রায় এই শুরাই কুফার প্রধান বিচারকের চেয়ারে বসে দিয়েছে। ইতিহাসের অনেক ঐতিহাসিক রায় আছে তার দ্বারা। এবার আসেন নবীজির ন্যায়পরায়ণ বা ন্যায় বিচারের একটা উপমা দিয়ে কথা শেষ। এক মহিলার বিচার আসছে, চুরি করছে, তার হাত কাটা হবে। মহিলা কুরাইশ বংশের, মাখজুম গোত্রের মহিলা, বংশ কুরাইশ, শাখা ভিন্ন কিন্তু বংশ তো কুরাইশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজিকে যেমন ভালোবাসেন, নবীজির বংশকেও ভালোবাসেন। চিন্তা করতেছে, আরে যদিও গোত্র ভিন্ন, বংশ তো এক। এই মহিলা মাখজুম গোত্রের, হয়তো নবীজি জানে না, একটু নবীজির কাছে যদি জানানো যায় তাইলে হয়তো শাস্তিটা একটু কমায়া দেওয়া যাইতে পারে। কার কাছে এই খবর পাঠাবো, কার মাধ্যমে পাঠাবো? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা, ছোট মানুষ, ওরে বলতেছে, তুমি তোমার নানারে গিয়ে বলবা, নানা যেই মহিলা চুরি করছে এই মহিলা কুরাইশ বংশের মহিলা, এতটুক বলবা। কেন? ওই সময় মুনাফিকদের একটা বদ খাসলাত ছিল। কি খাসলাত? বলে ব্যক্তির দোষ এটা পুরো বংশের উপরে চাপায়া দিত। মনে করেন কোন বংশের একটা ব্যক্তি চুরি করেছে, এই অপরাধটা তো পুরো বংশের উপরে নয়, শুধু ব্যক্তির উপরে, তাই না? কিন্তু কি হইতো, আমাদের মধ্যেও আছে কিন্তু এরকম। মনে করেন এক বংশের একজন চুরি করছে, পরের দিন সকালে যখন ওই বংশের অন্য কোনো ব্যক্তি যায়, ভালো মানুষ, তারেও খুশা মেরে ওই যাইতেছে চোরের বংশের লোক, অথচ উনি কি চুরি করছে নাকি? ওই সময় ইহুদিরা, মুনাফিকরা এগুলো করত। ওরা বলবে, দেখ নবীর বংশের মহিলা এটা চোর, হাত কেটে দিছে। এই কথাটা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারবে না, নবীর বংশের কষ্ট লাগবে, এটা নবীজির প্রতি মুহাব্বতের বহিঃপ্রকাশ। এজন্য পাঠাইছে, যাও তোমার নানারে গিয়ে বলো। ছোট বাচ্চা নবীজির কাছে গিয়ে বলে, নানা যেই মহিলা চুরি করছে কুরাইশ বংশের মহিলা। এতটুকু কথায় নবীজি বুঝতে পেরেছে এই কথাও নিজে বলে নাই, অবশ্যই কেউ তাকে শিখাইয়া দিয়েছে। এবার নবীজি হুজরা থেকে বের হয়ে আসছেন, চেহারার মধ্যে রক্ত আবা, রাগান্বিত সাপ চেহারার মধ্যে। নবীজি বলেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন আল্লাহ? দুনিয়ার মধ্যে সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেয়, রাষ্ট্রপতির কাছেও ওই রায়ের ব্যাপারে আপিল করা যায়, কিন্তু আল্লাহ যেটা চূড়ান্ত ফয়সালা দিয়েছেন, এই সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা দুনিয়ার কারণে। নবীজি এবার বলেন, শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা বহু সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছে। তাদের মধ্যে যখন কোনো শরীফ মানুষ, সম্ভ্রান্ত মানুষ চুরির অপরাধে আটক হতো, তাকে ছেড়ে দেওয়া হতো। আবার একই অপরাধে যখন দুর্বল আটক হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। এই কারণে তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নবীজি বলেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা খাতুনে জান্নাত ফাতেমাও চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি অবশ্যই অবশ্যই তার হাত কেটে দিতাম। ন্যায় বিচার
আর বিচারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব না করার উত্তম দৃষ্টান্ত আমার আপনার নবী রেখে গিয়েছেন। কিন্তু আফসোস, আমরা বলি কিন্তু সেই ন্যায় বিচার নাই। সব বাদ দেন, আজকে থেকে আমি নিজেকে বলি যে আমি পরিপূর্ণ আমানতদার হব, আমি ন্যায়পরায়ণ হব। আমরা সবাই যদি এই কথা বলি আমি পরিবর্তন হব, তাহলে আমাদের মধ্যে পরিবর্তন আসবে, ঠিক কিনা বলেন? এলাকার মানুষ যদি এই ন্যায়পরায়ণ আর আমানতদার হয়, এলাকার মানুষ সৌভাগ্যবান, আল্লাহ রহমত বরকতের খাজানা খুলে দিবে ইনশাআল্লাহ। এই দুই বিষয়ের নির্দেশ দিয়ে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহ, নিশ্চয়ই আল্লাহ কতই না সুন্দর ওয়াজ করলেন। তাহলে এই দুইটা বিষয়কে সুন্দর বলেছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুইটা গুণ যেহেতু সুন্দর, এই দুই গুণ যারা অর্জন করবে এরাই প্রকৃত সুন্দর। এই দুই গুণ আমরা জানলাম, শুনলাম। এখন কেমন যেন আল্লাহ বলে, বান্দা এত সুন্দর ওয়াজ করলাম, এখন তুমি এই ওয়াজটা শোনার পর, যদিও বলছি আমি মুখ দিয়ে, আমার কিছু কথা বলছি, কিন্তু মূল কথা কার? আল্লাহর কথা। এখন আমার এই সুন্দর ওয়াজ শুইনা তোমরা কি করো, কি বলো, আমি আল্লাহ দেখিও শুনিও। তোমরা যদি আমল করো না করো তাও দেখি। আবার এই আলোচনা নিয়ে কি সমালোচনা করো, কি আলোচনা করো, এটাও আমি আল্লাহ শুনি। কেন? ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এজন্য এই দুইটা গুণ যদি আমরা অর্জন করি, তাহলে আমাদের জীবন সফল, দুনিয়া উজ্জ্বল, ইনশাআল্লাহ আখিরাত উজ্জ্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ আমানতদার, ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।